কড়াভাবে জানিয়ে দিয়েছেন যদি এস জয়শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ সরকার। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে নতুন একটা ভিডিও আনতে চলেছি। ভিডিওটা দেখবেন, দেখার অবশ্যই প্রয়োজন আছে। বিশেষ করে বাংলাদেশের যে সংখ্যালঘুরা এবং সংখ্যালঘু ভাই বোনেরা যে অত্যাচার হচ্ছে, যে নির্যাতন হচ্ছে, হয়তোবা এই ভিডিও দেখার পরে আপনারা নিজেরা বুঝতে পারবেন যে আমাদের হয়তোবা অত্যাচার বন্ধ হতে চলেছে। যদি বলেন কি কথা বলছেন, আমি ঠিক বলেছি, প্রমাণ স্বরূপ আমার এই ভিডিওর মধ্যে আমি জানিয়ে দেব। কারণ বাংলাদেশে ইউনূস সরকার ভয় পেয়েছে কিনা জানি না, কারণ ভয় অবশ্যই পেয়েছে, সেটা 100 বার ঠিক। যদি বলেন কি সূত্রে বলছেন আপনি কথা, সূত্র দেখাবো। দেখানোর আগে আপনাদের অনুরোধ করব, পুরো ভিডিওটা দেখুন। দেখলে বুঝতে পারবেন যে বাংলাদেশে ওই মৌলবাদী ইউনূস সরকার ভারতকে কিভাবে ভয় পেয়েছে। জানি আপনারা হয়তোবা আমাকে বোকা ভাবছেন, কিন্তু নয়, আমি বোকা নাই। কি কারণে ভয় পেল আর কেন ভয় পেল, ভারতকে এখন বিশেষ প্রয়োজন কেন, আর ভারতের এখন পা চাচ্ছে কেন ওই ইউনূস সরকার, দেখাবো আপনাদের। কারণ আমরা ভারতবাসী, আমরাও চুপ করে বসে থাকতে পারি না। আমাদের প্রতি যখন অত্যাচার অনাচার আসে, সেই জায়গায় দাঁড়িয়ে আমরাও প্রতিবাদ গড়ে তুলি। তাহলে চলেন কথা না বাড়ে দেখা যাক বাংলাদেশের ইউনূস সরকার কিভাবে ভারতকে ভয় পেল। এবার বাংলাদেশ প্রসঙ্গে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন ভারতীয় সেনাপ্রধান। अवसर पर मैं भारतीय सेना के सभी ऑफिसर्स, जूनियर कमीशन्ड ऑफिसर्स, जवान, डिफेंस सिविलियंस, पूर्व सैनिकों और उनके परिवारजनों को हार्दिक शुभकामनाएं देता हूं। साथ ही मैं उन सभी साथियों को श्रद्धांजलि अर्पित करता हूं जिन्होंने देश की रक्षा के लिए सर्वोच्च बलिदान दिया। उनकी वीरता, साहस और त्याग सभी देशवासियों के लिए प्रेरणा का स्रोत है। मैं भारतीय सेना और देश के सभी नागरिकों की तरफ से सभी वीर नारियों के प्रति कृतज्ञता व्यक्त करता हूं और आश्वासन देता हूं कि हम सब आपके कल्याण के लिए प्रतिबद्ध हैं। साथ ही मैं देश के हर नागरिक का आभारी हूं। आप सभी ने भारतीय सेना पर विश्वास जताया है और हर कदम हमारे साथ खड़े रहे हैं। यह हमें प्रोत्साहन प्रदान करता है और हमें कर्तव्य परायणता के लिए और भी प्रेरित करता है। भारतीय सेना साहस एवं बलिदान का प्रतीक है। हमारे सैनिक न केवल राष्ट्र की सुरक्षा के लिए अडिग हैं, परंतु राष्ट्र के निर्माण में भी सरकार के साथ मिलकर अहम भूमिका निभा रहे हैं। देश की प्रगति के लिए स्थिर और सुरक्षित वातावरण का होना आवश्यक है और इस उद्देश्य की प्राप्ति में भारतीय सेना का महत्वपूर्ण योगदान है। यह सुरक्षित वातावरण विकसित भारत के लक्ष्य को पूरा करने की दिशा में राष्ट्र के सामूहिक प्रयास को और मजबूती प्रदान कर रहे নিলেন। এই বার্তা যখনই গেল তখন বাংলাদেশ কুকুর করে কাঁপা শুরু করে আমাদের ভারতবর্ষকে আমন্ত্রণ জানালো কিভাবে, দেখাবো। কারণ ভয় পেয়েছে ইউনূস সরকার। চলেন দেখা যে বাংলাদেশ কোনো দেশের কাছে যাবে না, গোটা বিশ্ব বাংলাদেশের কাছে আসবে। কিন্তু বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রকেই বারবার আমন্ত্রণ জানাচ্ছেন এই বাংলাদেশের সরকার। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করকে আমন্ত্রণ জানালো বাংলাদেশ সরকার। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যে বার্তা দিয়েছেন তা বাংলাদেশে বিভিন্ন জল্পনার জন্ম দিয়েছে। মোহাম্মদ ইউনূস বলেছিলেন বাংলাদেশ কারোর কাছে যাবে না, গোটা বিশ্ব বাংলাদেশের কাছে আসবে। কিন্তু বর্তমান পরিস্থিতি যা বলছে,
গোটা বিশ্ব তো দূর, বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্রের বিদেশ মন্ত্রীকে বারংবার আহ্বান জানাতে হচ্ছে সেই দেশের সরকারকে। তাহলে বুঝে নিয়েছেন যে বাংলাদেশ ভয় পেয়েছে কিনা জানি না, কিন্তু এই ভিডিও দেখে আপনারা কি বলবেন যে বাংলাদেশ ভয় পেয়েছে? কারণ বাংলাদেশ ভালো করে জানে যে ভারতবর্ষ ছাড়া ওদের বাঁচার কোনো উপায় নেই, তাই বাংলাদেশ বারবার ভারতের পায়ে পড়ছে। আশা করা যায় ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, এবং ভালো লাগারই কথা, কারণ বাংলাদেশ যে অহংকার সেটা খণ্ডন হয়ে গেল কিনা জানি না। আমার চ্যানেল বেঞ্চার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আগামী দিন নতুন ভিডিও আনার জন্য একটু আশীর্বাদ করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.